নমস্কার বন্ধুরা, শাহবাড়ির হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে শাহী পনিরের রেসিপি। এটি লুচি, পরোটা, লাচ্ছা পরোটা বা রুমাল রুটি, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কোনো নিরামিষের দিনে খুব চটজলদি বানিয়ে ফেলতে পারেন এই শাহী পনির। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। শাহী পনির বানানোর জন্য প্রথমে আমি 3টে টমেটো নিয়েছি। টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। টমেটোটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি, 15 থেকে 20টা মতো কাজু বাদাম, হাফ কাপ চাল মগজ, 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি। শুকনো লঙ্কার কিন্তু আমি দানাটা বার করে নিয়েছি। 1 চামচ কাসুরি মেথি, 1 কাপ জল আর 1 চামচ নুন দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে হতে আমি পনিরটাকে কেটে নিচ্ছি। এখানে আমি 300 পনির নিয়েছি। টমেটো, চাল মগজ সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা করার জন্য আমি রেখে দেব। অন্যদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা সম্পূর্ণ সাদা তেলে করব। এবার পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি পনিরের মধ্যে নুন, হলুদ কোনো কিছুই মেশাচ্ছি না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পনিরগুলোকে আমি ভেজে নেব। পনিরগুলো ভাজা হতে হতে আমি অন্য একটা পাত্রে রুম টেম্পারেচারে রাখা জল আর 1 চামচ নুন মিশিয়ে আমি রেখে দিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার আমি নুন জলটাতে রেডি করে রেখেছিলাম, সেই নুন জলটার মধ্যে পনিরটা আমি দিয়ে দেব। এতে পনিরটা খুব সফট আর খেতে দারুণ টেস্টি হবে। সমস্ত পনিরগুলোকে আমি ভেজে নিয়ে নুন জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যে সেদ্ধ করেছিলাম টমেটো, চাল মগজ, কাজু বাদাম, সেটার একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। পেস্টটা তৈরি করে তেলের মধ্যে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। টমেটো যে খোসা বা চাল মগজ কোনো কিছু যদি পেস্ট ভালো না হয়ে থাকে তাহলে সেটা ছাঁকনিতে আটকে যাবে আর গ্রেভিটাও খেতে সুন্দর হবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলটা সেপারেট হতে শুরু করেছে। এর মধ্যে হাফ চামচ শাহি গরম মশলা, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি যে পনিরের জলটা ছিল সেই পনিরের জলটাই আমি এখানে অল্প অল্প করে দিয়ে মশলাটাকে আমি কষাবো। আলাদা করে কোনো জল এখানে আমি ব্যবহার করব না। 1 চামচ চিনি দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু আমি পনির ভেজানোর সময় নুন দিয়েছিলাম, আবার টমেটো সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, এই সময় নুনটা একটু মাথায় রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 5 থেকে 7 মিনিট সময় ধরে আমি সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তেলটা সেপারেট হতে শুরু করেছে। এবার যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পনিরটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিয়ে এবার আগে থেকে ড্রাই রোস্ট করা কাসুরি মেথি হাতের সাহায্যে আবার একটু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো আবারও সমস্ত কিছুকে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার ওপর দিয়ে ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিচ্ছি। এবার ফ্রেশ ক্রিমটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম রেসিপি আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।